শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। নিউমার্কেট থানার হত্যা মামলার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এই রিমান্ড তাদের। দুজনকে আদালতে তোলার সময় ঝাড়ু মিছিল সহ নানা রকম বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সহ আইনজীবীরা। আলমগীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। ব্যবধান মাত্র 9 দিন। 5 আগস্ট সকালেও পুলিশ প্রোটোকল ছাড়া যারা চলাফেরা করতেন না, নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকত যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের হাতেই গ্রেপ্তার হয়ে আজ আদালতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে যখন আদালত চত্বরে তাদের ঢোকানো হয়, তখনকার পরিস্থিতি এটি। শুধু মুহুমুহু দুয়োধ্বনি নয়, অনেকে ডিম ছুঁড়েও মারে প্রিজন ভ্যান লক্ষ্য করে, বাইরে হয় ঝাড়ু মিছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে গারদখানা থেকে এজলাসের দিকে নিয়ে আসে আসামিদের। এ সময় দুইজনের পরনেই ছিল পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে বিচারপতি মামুনুর রশিদের আদালতে তোলা হয় আসামিদের। অতিরিক্ত চাপে এজলাসে বমিও করে দেন সালমান এফ রহমান। তার একটু সুস্থতার পরই শুরু হয় শুনানি। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় একপাক্ষিক শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে গুলি করা হয়েছে এবং এই আসামিরা প্রতিদিন টেলিভিশনে এসে বক্তব্য রেখেছে, যার জন্য আজকে আদালতে কোনো আইনজীবী এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে আসামি গারদখানায় নেওয়ার সময় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুয়োধ্বনির সঙ্গে সঙ্গে এ সময় মারমুখী হয়ে ওঠে আদালতে উপস্থিত আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিয়ে কোনো রকমে 2 আসামিকে গারদখানায় ঢোকায় পুলিশ। এই 2 ব্যক্তিকে প্রথম আদালতে হাজিরের মাধ্যমে হাসিনা সরকারের শীর্ষ 2 ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। সুমন তানভীর, RTV, ঢাকা।